আজকের গল্পটা এমন এক মানুষের যিনি ৭২ বছর কাটিয়েছেন একটা লোহার মেশিনের ভেতরে। তার নাম পল রিচার্ড আলেকজান্ডার। বিশ্ব তাকে চিনত দ্য ম্যান ইন দ্য আয়রন লাং নামে। ১৯৫২ সাল আমেরিকায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল পোলিও রোগ। মাত্র ৬ বছর বয়সে পল আক্রান্ত হন সেই রোগে। একদিন হঠাৎ জ্বর, তারপর শরীর অবশ। কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছিলেন না। ডাক্তাররা তখন তাকে রাখা হয় একটা বিশাল ধাতব যন্ত্রের মধ্যে, যেটার নাম ছিল আয়রন লাং, বাংলায় বলতে গেলে লোহার ফুসফুস। এটা ছিল এক ধরনের মেশিন যেটা শরীরের চাপ নিয়ন্ত্রণ করে মানুষকে শ্বাস নিতে সাহায্য করত। পলের পুরো শরীর থাকত সেই ধাতব সিলিন্ডারের ভেতরে, শুধু মাথাটা বাইরে থাকত। ভাবুন তো, একটা মানুষ দিনের পর দিন না, মাসের পর মাস না, পুরো ৭২ বছর কাটিয়েছে ওই মেশিনের ভেতরে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল, পল কখনো হার মানেননি। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আইনের ডিগ্রি নিয়েছেন, একজন সফল আইনজীবী হয়েছেন, এমনকি বইও লিখেছেন। তিনি একটা কথা বলতেন, আমি আয়রন লাংয়ের ভেতরে ছিলাম ঠিকই, কিন্তু আমার মন কখনো বন্দী ছিল না। ২০২৪ সালে ৭৭ বছর বয়সে মারা যান পল।